যেখানে গেলেই হাত দিয়ে বিমান ছোঁয়া যায়। হেই, আমি মিস্টার বাহারুল রাজবাড়ি থেকে চলে এসেছি বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের কোথায় কি আছে, কোথায় কত টাকা খরচ হয়, সেটি নিয়েই থাকছে আজকের ভিডিও। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অনেকেই মনে করেন এয়ারপোর্টে আসলেই বোধহয় বিমান দেখা যায়, কিন্তু না। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিমানবন্দর আসেন, হয়তো বিদায় দিতে অথবা নিতে। তবে এখানে এসেই আগে গাড়ি পার্কিং করতে হবে। এটা হচ্ছে ক্যানোপি 1 এবং 2, মানে টার্মিনাল 1 এবং 2 এর সামনে যে কার পার্কিং এর জায়গা আছে আমার পিছে দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে আমার পিছে, এটা হচ্ছে বহুতল কার পার্কিং যেটাকে বলে। আর হচ্ছে এখানে যাত্রী অপেক্ষাগার, যেখানে কিন্তু যাত্রীরা অপেক্ষা করতে পারবে, একটু রেস্ট নিতে পারবে। তবে প্রত্যেকের মালামালের দায়িত্ব কিন্তু যার যার। যেখানে প্রাইভেট কারের জন্য দিতে হবে 80 টাকা 3 ঘন্টার জন্য। পার্কিং এর জায়গা 2টি, বহুতল পার্কিং এ একই গাড়ির জন্য 20 টাকা বেশি দিতে হবে। অনেকেই ফ্লাইটের আগে চলে আসেন, তখন রেস্ট করার জন্য হোটেল খোঁজেন 2-4 ঘন্টার জন্য। তবে তাদের জন্য কিন্তু ফ্রিতেই একটি বিশ্রামাগার আছে, সকলেই এই জায়গায় বিশ্রাম নিতে পারবেন। নামাজের জন্য বহুতলের পাশেই সৌদি মসজিদ আছে, আশেপাশে কয়েকটি মসজিদ আছে। এখন আসেন, যারা বাচ্চাদেরকে বিমান দেখাতে চান বা একটু বিনোদন নিতে চান, তারা এই জায়গাটিতে যেতে পারে। যাত্রী নেওয়ার জন্য যারা এয়ারপোর্টে আসেন তারা অনেকেই এটি চেনেন না। যারা চেনেন কমেন্ট করে জানাবেন জায়গাটি কোথায়। যারা না চেনেন তারা এয়ারপোর্ট থেকে 2-2.5 কিলোমিটার দূরে বাউনিয়া রানওয়ের পাশে, যেখানে যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট। প্রচুর মানুষ এখানে আসে কাছে থেকে বিমান দেখতে। আপনি কোথা থেকে দেখছেন? বাউনিয়া থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এসে থাকলে কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু খাবার জন্য অনেক কিছুই পাওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনেই, মানে অপোজিট রাস্তার এই পারেই এই ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। এখান থেকে কিন্তু ঢাকা বিমানবন্দর যেতে একদম মাত্র 2 মিনিট লাগে। বাংলাদেশ রেলওয়ে যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থা কিন্তু দিন দিন আধুনিক হচ্ছে। আধুনিক হওয়া সত্ত্বেও এত যাত্রী রেলওয়ের যে ভেতরে জায়গা না পেয়ে তারা কিন্তু এই ছাদে যাতায়াত করে। তা আমার মনে হয় যে এই রেলের বগির সংখ্যা যদি আরো বাড়ানো যেত বা রেলের ইঞ্জিন যদি বাড়ানো যেত বাংলাদেশে, তাহলে হয়তো বা এই সংকটটা একটু কমে আসতো। তো যারা অথরিটি আছেন তারা কিন্তু এই ব্যাপারটা একটু দেখবেন। যাতায়াতের প্রচুর অসুবিধা, আর এটা কিন্তু অনেক রিস্ক। রেল ক্রসিং পার হয়েই কিন্তু হাজি ক্যাম্পের নিচেই অনেক বড় কাঁচা বাজার আছে, যেখানে আসলেই সকল ধরনের কাঁচা বাজার পাওয়া যাবে। মাছ, মাংস সব কিছুই এখানে পাওয়া যাবে। চাইলে এখান থেকে বাজারও আপনারা করতে পারবেন। যারা প্রবাসে যান তাদের জন্য কিন্তু সকল ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই চড়ুই পাখি কিন্তু বিমানবন্দরের একটি সৌন্দর্য বলতে পারেন। আসলে এই গাছগুলোতে দেখা যাবে এই চড়ুই পাখির কিচিরমিচির শব্দ বিকেলবেলা সবচেয়ে বেশি শুনতে পাওয়া যাবে। আর সারা এয়ারপোর্টের সামনে দিয়ে কিন্তু এই চড়ুই পাখির দৌড়াদৌড়ি দেখতে পাওয়া যায়। এই প্রান্ত পর্যন্ত কিন্তু এই চড়ুই পাখি মানে উড়ে বেড়ায়, অসম্ভব সুন্দর লাগে দেখতে। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি আসলে উড়ে বেড়ায় এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দিয়ে। রাস্তাটা ক্রসিং করলেই ঢাকা বিমানবন্দর আসা যাবে। এখানে এসে বাসে মাত্র 10 টাকা ভাড়া নিবে হচ্ছে জসিমউদ্দিন থেকে বাউনিয়া রিকশায় ভাড়া নিতে পারে 30 টাকার মতো। আর এই বাউনিয়া আসলেই আপনি কিন্তু দেখতে পারবেন যে প্রচুর মানুষের সমাগম। যেখানে যত বিমানগুলো আছে সেই বিমানগুলো কিন্তু একদম ল্যান্ড করতেছে। রানওয়েটা এইখানেই, এই বাউনিয়াতেই। আর বাউনিয়া থেকে কারা কারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই বাউনিয়ায় যদি আপনি আগে কখনো এসে থাকেন, কবে এসেছিলেন সেটিও কিন্তু জানাতে বলবেন না। ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু ডেলিভারি করতে পেরেছি। সর্বশেষ কবে এবং কেন এয়ারপোর্টে এসেছিলেন সেটিও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এক ভিডিওর মাধ্যমে হয়তো সব কিছু একসাথে দেওয়া সম্ভব না, এজন্য অনেক কিছুই বাদ রয়েছে। তবে এয়ারপোর্টের আশেপাশের কোনো ধরনের সহযোগিতা লাগলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনার কি ধরনের সহযোগিতা প্রয়োজন, কি ধরনের ইনফরমেশন দরকার, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আরেকটি কথা, ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেটিও কিন্তু কমেন্ট করে যাবেন। আর আমাকে নতুন দেখে থাকলে অবশ্যই পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।